মাহে রমজানের একটা গুরুত্বপূর্ণ রুটিন আমরা ফলো করার চেষ্টা করব। আমরা যারা ইমাম হয়তোবা আমাদের জন্য সম্ভব হয়ে ওঠে না, কারণ আমাদেরকে সালাত আদায় করাতে হয়। কিন্তু যারা সাধারণ আছেন আপনারা মাঝে মাঝেই চেষ্টা করবেন। আমাদের তারাবিগুলো হয় সাধারণত ঈশা নামাজের পরে পরই শুরু হয়, স্বল্প সময়ের মধ্যে তারাবি শেষ হয়ে যায়। কিন্তু সাহাবি তাবিগণদের যুগ যদি ঘেঁটে দেখেন, ইতিহাস যদি ঘেঁটে দেখেন, তাহলে দেখতে পাবেন তাদের তারাবিটা, রাতের সালাতটা, কিয়ামুল লাইলটা অত্যন্ত লম্বা ছিল। সালাতে দাঁড়িয়ে পাগুলি ফুলে যেত, কোনো কিছুর উপরে হিলান দিত, পারত না। কিন্তু প্রথম তারাবিতেই যদি আমরা একটু কেরাতকে লম্বা করি, সিজদাকে লম্বা করি, রুকুকে লম্বা করি, পরের দিন আর মসজিদে মুসল্লি আসবে না। কেন আসবে না? এখানে 4G 5G গতিতে তারাবি চলে না, এখন 1G নেটওয়ার্ক হুজুর, একেবারেই 16 মোসানে পড়াচ্ছে, এই মোসানে তারাবি পড়ে হবে না। 2 দিন পরে মুসল্লি নারী পুরুষ কেটে যাবে। কিন্তু সাহাবা এবং তাবে তাদের ইতিহাস ঘেঁটে দেখেন, তারা রাতের সালাতটা পড়তে পড়তে, কিয়ামুল লাইল করতে করতে তাদের পা ফুলে গিয়েছে, হেলান দিয়ে তারা তারাবি পড়েছে। আর আজকে আমরা কোন গতিতে পড়ি? 8:30টায় শুরু হলে 9টার ভিতরে এশা নামাজের পরে তারাবি যারা 8 রাকাত পড়ে তাদেরও শেষ হয়, 20 রাকাত পড়লে তাদেরও শেষ হয়। 1 ঘন্টা, 1.5 ঘন্টার ভিতরে সব নামাজ শেষ করে একেবারে দোকানে গিয়ে আড্ডা। আবার পরস্পর বলাবলি করবে, এই মসজিদে এত লেট হয়, আমরা আগে পেরেছি তোদের আগে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমি বলবো, চেষ্টা করবেন তারাবিটাকে ধীরে ধীরে পড়ার। চেষ্টা করবেন রাতে এশা সালাতটা আদায় করে বাড়িতে চলে যাবেন, সাথে সাথে ঘুম। রাত 10টার পরে কোনো ব্যক্তির সাথে গল্প হবে না, কোনো ব্যক্তির সাথে মাহে রমজানে অন্তত পক্ষে কোনো গল্প হবে না, কোনো প্রকার গল্প নেই, আড্ডা নাই, বাড়ি নিস্তব্ধ, একবারে সবাই ঘুম। রাত 1টায় উঠে যাবেন, 1:30টায় উঠে যাবেন, লম্বা আকারে তারাবি তখন চলবে। কিয়ামুল লাইল, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। কেন? আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, প্রতি রাত্রে আল্লাহ তাআলা তার বান্দাবান্দিকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা 7ম আসমান থেকে 1ম আসমানে নেমে আসেন। এসে প্রত্যেকটা বান্দাবান্দিকে লক্ষ্য করে বলেন, ইয়া আবদি, হে আমার বান্দা সকল, তোমাদের কার কি চাওয়া পাওয়া আছে তোমরা আমার নিকটে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি। কোন রাত্রে? রাতের শেষ অংশে, রাতের শেষ অংশ। এই জন্য শেষ অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বলবো, চেষ্টা করবেন মাঝে মাঝেই, যদি পারেন প্রতিদিন চেষ্টা করবেন জামাতেও হাজির হওয়া। সেখানেও আপনার রাত্রে উঠে লম্বা সময় ধরে কিয়ামুল লাইল করবেন, তারাবি পড়বেন। কত রাকাত পড়ছেন সেটা পরের কথা, 8 রাকাত 20 রাকাত পরের কথা। আপনি 2, 4, 5 রাকাত পড়েন তো, ওখানে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, একটু নিজের পাপের জন্য ক্রন্দন করেন, ছেলে মেয়ের জন্য ক্রন্দন করেন। পাবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন মাঝে মাঝেই চেষ্টা করবেন, এই সময়টা গুরুত্বপূর্ণ। আর আমরা পরিতাপের বিষয়, মাহে রমজান যখন আসে, তারাবির পরে কিছু দল আছে মোবাইল বা আরও আনুষঙ্গিক কোনো বিষয়ে গল্প গুজাবে, আড্ডাতে রাত পার করে দেয়। সাহারির সময় হয়ে গেল বন্ধু, আর 1 ঘন্টার সময়, এখন একবারই সাহারি খেয়ে ঘুমাই, সারা দিন ঘুমাবে, কোনো নামাজ নাই, কোনো কিছু নেই। এইরকম কোয়ালিটির ছেলেমেয়ে নাই? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এই জন্য মাহে রমজান আসে নাই। মাহে রমজান এসেছে ইবাদতের জন্য। আরেকটি কথা, সকাল থেকে শুরু করে ফজরে বলে দিলাম, ফজরের নামাজের পরে তেলাওয়াত হবে, সকালের আমল হবে, তারপরে সূর্য উঠবে, 2 রাকাত সালাত হবে কমপক্ষে, সালাত আদায়ের পরে ঘুম হবে। ঘুমান, 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমালেন, ঘুম থেকে উঠে যতটুকু পারেন তেলাওয়াত বা অন্য কাজ, যাবতীয় আপনার কাজ করেন। আরেকটা গুরুত্বপূর্ণ সময় আছে আসরের পরে, কিন্তু আসরের পরে দুঃখিত, আমরা আসরের পরে বাজারে যাই, আসরের পরে আমরা
অন্যান্য কাজ করি, তাড়াহুড়া করে একেবারে চারিদিকে আজান দিচ্ছে, আর মা আমার, বোন আমার হাতে রুটি আছে, তখনও রুটি বানাচ্ছে, এত কাজে ব্যস্ত, আজান শুরু হয়ে গিয়েছে, ওখানে নিয়ে গিয়ে পানি দিতে হয় যে ইফতার করেন আম্মা, আজান তো দিয়ে দিল। কি হয় না আপনাদের? চেষ্টা করতে হবে আসরের নামাজ হতে হতেই যাতে করে আপনার রান্না বান্না যাবতীয় প্রস্তুতি শেষ। আসরের নামাজের পরে গুরুত্বপূর্ণ একটি সময়, কথাটা না বললেই পারছি না, মাহে রমজান তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। দেখেন ইউসা বিন নূন আলাইহিস সালামের একটা কথা বলি, বাইতুল মাকদিস বিজয় করার পিছনে যার অবদান রয়েছে, তিনি যুদ্ধ চালাচ্ছিলেন, যুদ্ধ চালাতে চালাতে আসরের পর সময়টুকু, এই সময়ের মধ্যে সূর্য অস্তমিত হবে, এমন তো অবস্থায় সূর্য অস্তমিত হলে পরের দিন, এটা ছিল শুক্রবার, জুমার দিন, যদিও তারপরেও এই কথাটা বলে রাখি, সূর্য অস্তমিত হলে পরের দিন শনিবার, যুদ্ধ বিগ্রহ বন্ধ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আসরের পর মাগরিবের আগে তোমার নিকটে দোয়া করছি, আল্লাহ পরের দিন তো শনিবার, আমরা তো আর যুদ্ধ বিগ্রহ চালাতে পারবো না, এই বাইতুল মাকদিসের কোনো একটা ফলাফল আল্লাহ তুমি এনে দাও, না হয় তুমি তোমার সূর্যকে থামিয়ে রাখো, যুদ্ধ হোক, একটা ফলাফল আসবে, তারপরে তুমি সূর্য অস্তমিত করবে। আল্লাহ তাআলা সূর্যকে অর্ডার করেছিলেন, সূর্য থেমে যাও। আমার ইউসা বিন নূন যুদ্ধ করে যুদ্ধের ফলাফল হয়েছে, মুসলমানদের পক্ষে বাইতুল মাকদিস বিজয় হয়েছে, এরপরে সূর্য অস্তমিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউসা বিন নূন যেভাবে দোয়া করেছেন আসরের পরে, কোনো বান্দা যদি আসরের পরে আমল করার পরে আল্লাহর নিকটে দোয়া চায়, বিশেষ করে জুমার দিনে, এরপরে অন্য দিনে, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার দোয়াকে কবুল করেন। তাহলে আসরের পরে কিসের সময়? দোয়া জিকির, সকাল সন্ধ্যা আমল, গুরুত্বপূর্ণ একটি সময়। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সময় পার হয়ে গিয়েছে, বাকি অংশটুকু আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। পরিশেষে আপনাদের নিকট জোরালোভাবে একটি উদাত্ত আহ্বান, সেটা হচ্ছে আমরা মাহে রমজানকে পেয়ে গিয়েছি। আমরা চেষ্টা করি মাহে রমজানে আমরা যা করেছি, অতীতে যা হয়েছে, আমরা চেষ্টা করি মাহে রমজান কেন্দ্রিক আমাদের জীবনের আমলগুলোকে সংশোধন করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।